অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করছে যে WBHA এই টেস্ট পেপারের বাংলার MCQর সমাধান না দেখিয়ে SAQর সমাধান দেখাতে। তাই আজ তোমাদের অনুরোধে SAQর সমাধান দেখাবো 4টি স্কুলের। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, প্রথমে আমরা WBHA ইন্টার স্কুল টেস্ট 1-এর প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। টাকাটা কে কেন নিখিলকে দিয়েছিল? উত্তর, মৃত্যুঞ্জয় নিখিলকে দিয়েছিল কারণ টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। কে কেন ঘাবড়ে গিয়েছিল? উত্তর, সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে বড় বাড়ির সামনে রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ও লোকের ছোট ছোট জটলা দেখে উচ্চপ ঘাবড়ে গিয়েছিল। বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ। কে কেন হতাশ হয়েছিল? উত্তর, বৌদি লভ সিনে অভিনয়ের জন্য নায়ক হিসেবে শম্ভু মিত্রকে নির্বাচন করায় অমর গাঙ্গুলি এই কথা শুনে স্পষ্টত হতাশ হয়েছিলেন। একদিন ওকে বললাম, বক্তা ওকে কি বলেছিল? উত্তর, বক্তা রজনীকান্ত তার যৌবনকালের প্রেমিকাকে বলেছিল, অনেক দিন তো আলাপ হলো আমাদের, চলো এবার বিয়ে করি আমরা। এমনই করে কদিন থাকবো আমরা। এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন। মনে হলো লোকে মানবে না। কেন বক্তার এমন মনে হয়েছিল? উত্তর, কারণ এ শহরে সব কত ইংরেজি জানা লোক। তারা ফি হপ্তায় বিলিতি বায়োস্কোপ দেখে আর প্যান্টুলুন পরে ইংরেজি বলে। না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। পিতাকে তার আজ্ঞা কী ছিল? উত্তর, পিতা হলেন ঔরঙ্গজেব। তাঁর আজ্ঞা ছিল এই যে, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজারকে অনুসরণ করবে। মির্জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, এখন না থাকলে কবির মনে কি অনুভূতি হয়? উত্তর, দেশ জননীর বিপন্নতার মুহূর্তে তার পাশে থাকলে লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা সব মিথ্যা হয়ে যাবে বলে কবি মনে করেছেন। বহুদিন শহরে আছি। বহুদিন শহরে থাকার ফলে বক্তা কোন অভিজ্ঞতা লাভ করেছেন? উত্তর, আমি দেখি কবিতায় কবি বহুদিন শহরে বাস করে এই অভিজ্ঞতা লাভ করেছেন। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। ঘুমহীন তাদের চোখে হানা দেয়। তাদের চোখ ঘুমহীন কেন? উত্তর, কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় মহুয়ার দেশের খনি শ্রমিকদের চোখ আধুনিক সভ্যতার ক্লান্তি ও বিপন্নতায় ঘুমহীন। একটি তারা এখনও আকাশে রয়েছে। তারাটিকে দেখে কবির কি মনে হয়েছে? উত্তর, কবি জীবনানন্দ দাশ শিকার কবিতায় রাতজাগা তারাটিকে প্রথমে পাড়াগার বাসর ঘরের সব থেকে গোধূলি মোদির মেয়েটির সঙ্গে এবং পরে মিশরের মানুষের বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন। সেই রাতে চিৎকার উঠেছিল। কখন কাদের জন্য চিৎকার উঠেছিল? উত্তর, উপকথার আটলান্টিস যখন সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছিল তখন ডুবতে ডুবতে কৃতদাসের জন্য চিৎকার উঠেছিল। কোথাও শাখা হলেই বুঝতে পারতাম। বক্তা কিভাবে বুঝতে পারতেন? উত্তর, বাড়িতে বাড়িতে অরন্ধন হতো এবং রাত্রে মেঝেতে ঘুমানো হতো। কোন ধরনের বাক্যকে অনুজ্ঞাসূচক বাক্য বলে? উত্তর, যে বাক্যে শ্রোতাকে আদেশ, হুকুম, উপদেশ, অনুরোধ, অনুনয়, নির্দেশ ইত্যাদি প্রকাশ বোঝানো হয় সেই ধরনের বাক্যকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। রেজিস্টার কি? উত্তর, ভাষা ব্যবহারের সময়কালীন পরিপ্রেক্ষিত অনুযায়ী
অর্থাৎ উপলক্ষ অনুযায়ী উপভাষা বা মৌখিক ভাষার যে পরিবর্তন হয় তাকেই বলা হয় রেজিস্টার। ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? উত্তর, বিষয় সময়ের সাথে ভাষায় অর্থের পরিবর্তনের আলোচনা। তো বন্ধুরা, এইবারে আমরা WBHA ইন্টার স্কুল টেস্ট 2 প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখল কেন? উত্তর, বুড়ির মৃত শরীর রোদের তপ্ত বালিতে চিত হয়ে পড়ে থাকলে সবাই দিগন্তের দিকে চোখ রাখল কারণ ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে সেটা দেখার জন্য। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? উত্তর, কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম সচক্ষে দর্শন করলে কয়েক মিনিটে তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায়। ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি। তাই সে কাবু হয়ে গিয়েছিল। সেই রাতেই জীবনের প্রথম মোক্ষম বুঝলুম। বক্তা কি বুঝেছিলেন? উত্তর, যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা। বিভব নাটকের নামকরণ কিভাবে হয়েছিল? উত্তর, কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র খুঁজে শম্ভু মিত্রের নাটকের নাম দিয়েছিলেন বিভাব। বৌদি রেগে স্টেজ থেকে চলে যান। বৌদির এমন আচরণের কারণ কি? উত্তর, বৌদির নির্দেশনায় প্রোগ্রেসিভ লভ সিনেও যথেষ্ট হাসির উদ্রেক করতে পারেনি। অমর গাঙ্গুলি এ কথা বলায় ক্রুদ্ধ হয়ে বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্র এমন আচরণ করেছিলেন। মোহাম্মদকে তার ক্যাচটি কে দিয়েছিলেন? উত্তর, ঔরঙ্গজেবের পুত্র হল মোহাম্মদ। মোহাম্মদের ক্যাচটি দিয়েছিলেন প্রম্পটার কালীনাথ সেন। এখন যদি না থাকি কোন সময় কার পাশে থাকার কথা বলা হয়েছে? উত্তর, স্বদেশ যখন বিপন্ন তখন ক্রন্দনরতা জননীর পাশে থাকার কথা বলা হয়েছে। আমি দেখি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, অঙ্গুরি তোর হিরণ্য জল। মহুয়ার দেশের সকালটি কেমন? উত্তর, শিশিরে ভেজা সবুজ সকাল। নিষ্পদ নিরাপদ ঘুম, এই ঘুম নিরাপদ কেন? উত্তর, কারণ হরিণের মৃত্যু তার নিজের অপরাধের কারণে ঘটেনি, ঘটেছে মানুষের লালসার কারণে। কে আবার গড়ে তুলল এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? উত্তর, ব্যাবিলন সভ্যতা। আমার চোখে জল, কথকের চোখে জল কেন? উত্তর, ক্ষুধা তৃষ্ণায় কাতর মানুষদের অন্ন ও জলদানের উদ্দেশ্যে সাধারণ মানুষের আত্মবলিদানের কথা স্মরণ করে কথকের চোখে জল। তুলনামূলক ভাষাবিজ্ঞানের মূল কাজ কি? উত্তর, তুলনামূলক ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে। মুন্ডমাল শব্দ কিভাবে গঠিত হয়? উত্তর, একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি নতুন শব্দ গঠন করে। সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি? উত্তর, সংক্ষিপ্ত বা ক্লিপিংস হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায় অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। যেমন ছোট কাকা থেকে ছোটকা, এটা বাংলাতে, আর টেলিফোন থেকে ফোন, এটা ইংরেজিতে। এইবারে আমরা WBHA ইন্টার স্কুল টেস্ট 3 প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? উত্তর, 50 টাকা মাইনে বেশি পায়,
কারণ মৃত্যুঞ্জয় একটা বাড়তি দায়িত্ব পালন করেন। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনটি কী? উত্তর, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্যটি কী? উত্তর, শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারে না। বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশনের কথা বলা হয়েছে? উত্তর, মালতীলতা দোলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়ার জন্য বিশ্বভারতীর পারমিশন পাওয়ার কথা বলা হয়েছে। তোমরা ফিরে যাও, কাদের কেন ফিরে যেতে বলা হয়েছে? উত্তর, পুলিশ সার্জেন্ট শোভাযাত্রীদের ফিরে যেতে বলেছেন, কারণ তারা স্লোগান দিচ্ছিল, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই। পরের প্রশ্ন, স্কুলের হেড পণ্ডিত অমর গাঙ্গুলিকে প্রমোশন দেননি কেন? কারণ অমর গাঙ্গুলি সংস্কৃতে 13 পেয়েছিল বলে। সবুজের অনটন ঘটে কোথায়? কেন সবুজের অনটন ঘটে? উত্তর, আমি দেখি কবিতায় শহরের অসুখের কারণে অর্থাৎ নগরায়নের জন্যই শহরে সবুজের অনটন ঘটে। আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে? উত্তর, কবির চোখ চায় সবুজ দেখতে আর দেহ চায় সবুজ বাগান। ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? উত্তর, কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। পরের প্রশ্ন, একটি তারা এখনও আকাশে রয়েছে, তারাটিকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? এই প্রশ্নটা আমি আগেই বললাম, তাই দেখে নাও। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল, কে কেন নেমেছিল? উত্তর, হরিণ নেমেছিল তার সারা রাত জেগে থাকার ক্লান্তি দূর করে শরীরকে আবেশ দেওয়ার জন্য। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন? উত্তর, সত্য কঠিন, তাকে লাভ করতে হলে আজীবন দুঃখের তিমিরকে জয় করতেই হয়, তাই কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। খরচ মেটাতো কে? কিসের খরচের কথা বলা হয়েছে? উত্তর, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় রাজাদের বিজয় উৎসবের ভোজের তথা রাজকীয় জীবনযাত্রার খরচের কথা বলা হয়েছে। সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কি করতে হতো? উত্তর, বাড়িতে অরন্ধন এবং মেঝেতে ঘুম। লিমা কি? এক্ষেত্রে বন্ধুরা বলে রাখি, তোমাদের টেস্ট পেপারে রয়েছে লিসা, লিসা বলে কোনো শব্দ নেই, এটা হবে লিমা কি। উত্তর, পেরুর রাজধানী। লাং এবং পারল কি? উত্তর এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। থিসরাস কাকে বলে? উদাহরণ দাও। এখানেও উত্তরটা দেওয়া রয়েছে, একটু দেখে নাও। মুন্ডমাল শব্দ কাকে বলে? উত্তর এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। সঞ্জীবনী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জীবনী ব্যাকরণ। তো বন্ধুরা, এইবারে আমরা WBHA ইন্টার স্কুল টেস্ট 4-এর প্রশ্নগুলো দেখে নেব। প্রায় সব বমি করে উগরে দিল, প্রায় সব কি কি উগরে দিয়েছিল? উত্তর, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত। সেগুলো সব এক মাপে কাটতে হবে, সেগুলির পরিচয় দাও। উত্তর, বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ। তাকে ওই নামেই ডাকতেন, এই অংশের ব্যাখ্যা দাও। উত্তর, বিভাব নাটকের বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্র সম্বন্ধে এ কথা বলা হয়েছে। বহুরূপীর সমস্ত সভ্য স্বজন পরিজন তাকে অর্থাৎ তৃপ্তি মিত্রকে বৌদি বলে ডাকতেন। বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্স অফিস কি? উত্তর, বিভাব নাটকে হারমোনিয়াম বাদকের কথায় সবসময় নান্দনিকতা অর্থাৎ শিল্প সৌন্দর্যের দিক নিয়ে ভাবলে চলে না,
অর্থাৎ দর্শকের চাহিদার কথা মাথায় রেখে শিল্পে এ ধরনের ত্রুটি বিচ্যুতি বা স্খলন হলেও কোনো অসুবিধা নেই। ও কি বলল জানো? কে কি বলেছিল? উত্তর: হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। অতএব ওথেলোর সেই কথাগুলি মনে আছে তোমার? কথাগুলির পরিচয় দাও। উত্তর এখানে দেওয়া রয়েছে বন্ধুরা, তোমরা একটু দেখে নাও। আমি তা পারি না। কে কি পারেন না? উত্তর: ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকাতে পারেন না। সবুজের অনটন ঘটে, এই অংশের ব্যাখ্যা দাও। উত্তর: আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় সবুজের অনটন ঘটে বলতে শহরের অসুখের কারণে অর্থাৎ নগরায়নের জন্যই শহরে সবুজের অনটন। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, এই অবস্থার কারণ বলো। উত্তর: কয়লা খনির শ্রমজীবী মানুষেরা অক্লান্ত পরিশ্রম করায় তাদের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক দেখা গিয়েছিল। চিনিলাম আপনারে, কে কিভাবে আপনাকে চিনলেন? উত্তর: কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, তিনি কেন কেঁদেছিলেন? উত্তর: স্পেনের ফিলিপ কেঁদেছিল কারণ তার আর্মাডা ডুবে গিয়েছিল তাই। চোখের জলটা তাদের জন্য। কাদের জন্য চোখের জল? উত্তর: পাঞ্জা সাহেবের সর্বত্যাগী মানুষদের জন্য। থিসরাস কি? উত্তর: থিসরাস হলো শব্দার্থের এমন এক রেফারেন্স বই যেখানে অর্থ সম্পর্কযুক্ত অর্থাৎ সমার্থক বা বিপরীত অর্থক শব্দগুলিকে বর্ণ অনুক্রমে তালিকাবদ্ধ করা হয়। ধ্বনিমূলের অবস্থান বলতে কী বোঝো? উত্তর: একটি ধ্বনিমূল যে যে অবস্থানে উচ্চারিত হয় তাকেই বলা হয় ধ্বনিমূলের অবস্থান। সঞ্জীবনী ব্যাকরণ কি? উত্তরটা আগেই বললাম বন্ধুরা, তোমরা একটু দেখে নাও।